এগুলারে আমরা হারাম হই, অর্থাৎ লিমিটেশন, সীমারেখা। এই সীমারেখার ভিতরে আপনি যখন চলবা, আপনি সেফ থাকবা, আপনি সুরক্ষিত থাকবা এবং সুরক্ষিতভাবে আপনি গন্তব্যত পৌঁছিবা। তো কোনো জিনিস হারাম হওয়া, নিষিদ্ধ হওয়া, এটা আমরার উপরে বোঝা নাই, এটা আল্লাহ তাআলার একটা দয়া। আল্লাহ তাআলা আমরার উপরে মায়া করছেন, আর আমরা যাতে রোড তাকে সিটকিয়া হরিয়া না পড়ি, আমরা যাতে রোডের উপরে থাকি এবং ও রোডে গিয়ে আমরা যাতে সঠিক রাস্তায় গিয়ে আমরা গন্তব্যে পৌঁছতাম পারি, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করিয়া দিছেন। যেগুলা আল্লাহ তাআলার সীমারেখা, যেগুলা আল্লাহ তাআলার হুদুদ, যেগুলা আল্লাহ তাআলার দেওয়া লিমিটেশন। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, হারাম যে সমস্ত জিনিসরে খরা হয়, এগুলা ও কারণে হারাম করা হয় যে এই কাজগুলা অনৈতিক, নীতির উল্টা। এই কাজগুলা অমানবিক, মানবতার উল্টা। এই কাজগুলা আপনার অসভ্য, এই কাজগুলা বর্বরতা, বা এই কাজগুলা অশালীনতা, যার কারণে কোনো জিনিস নিষেধ করা হয়। আমি আগে কইছি, আল্লাহ তাআলা আমরারে সভ্য উপায়ে জীবন অতিবাহিত করার রাস্তা দিছে। সভ্য উপায়ে জীবন অতিবাহিত করতাম, মানুষের মতো জীবন অতিবাহিত করতাম, নৈতিকভাবে জীবন অতিবাহিত করতাম, পশুর মতো জীবন অতিবাহিত করতাম না, অনৈতিকভাবে জীবন অতিবাহিত করতাম না, অসভ্য হিসাবে জীবন অতিবাহিত করতাম না, আর অশালীন হিসাবে জীবন অতিবাহিত করতাম না, বেহায়ার মতো জীবন অতিবাহিত করতাম না। লজ্জা, শালীনতা, সভ্যতা, ভদ্রতা, মানবতা, এই সবগুলা বজায় রাখিয়া আমরা জীবনকে অতিবাহিত করতাম। ওটার নাম হইল শরীয়ত, ওটার নাম হইল দ্বীন। এবং যেটা মেনটেন করতে হইলে কিছু বর্ডার দিতে লাগে। বর্ডার না দিলে মানুষে যদি লিমিট ক্রস করিলায়, তাহলে ভুল হতে যাইব, কি অ্যাক্সিডেন্ট হয়ে যাইব। যার কারণে আল্লাহ তাআলা বর্ডার দিয়া দিছেন যে এই বর্ডারের ভিতরে থাকো, এর বাইরে যাইও না। ওগুলারেও নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় আরেকটা জিনিস, আল্লাহ তাআলা মানুষের যেগুলা খাহিশ আছে, দেখুন প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ তাআলা কিছু ন্যাচারালি খাহিশাত সকল রাখছেন, আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা সকল রাখছেন। এইগুলা আল্লাহ তাআলা কোনোটাও ডাইরেক্টলি পরিপূর্ণভাবে নিষেধ করছেন না। আল্লাহ তাআলা সেইগুলারে সভ্য উপায়ে অর্জন করার সুযোগ দিছেন, আর ভুলভাবে অর্জন করা তাকে আটকাইছেন। যেমন উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেই, আপনারা বুঝবা। প্রত্যেক মানুষের ভিতরে সেক্সুয়াল ডিজায়ার আছে। পুরুষের ভিতরে মহিলার প্রতি আকর্ষণ, মহিলার ভিতরে পুরুষের প্রতি আকর্ষণ, এটা ন্যাচারাল। এখন এর অর্থ ইকান নাই যে কোনোভাবে আপনি আপনার এই চাহিদা ওটা মিটাইতা। আমরা পশু নাই, আমরা জন্তু নাই, আমরা মানুষ। সভ্য উপায়ে এই চাহিদা মিটাইতে লাগবো। সভ্য উপায়ে কিতা? আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম। সভ্য উপায় হইল বিবাহের রাস্তা। এই চাহিদা আপনি মিটাইতা, বিয়া করুন, বিবাহ করুন, নিকাহ করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনের চাহিদারে নিষেধ করছেন না, চাহিদা ওটারে সঠিক রাস্তা দেখাইয়া দিছেন এবং ভুল পথে অর্জন করা তাকে নিষেধ করছেন। আমার মাত বুঝা যায়নি? ভুল পথে তাকে নিষেধ করছেন। টিকও পাবে আল্লাহ তাআলা ফরমাইতরা, যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের লাগি মহিলার প্রতি আকর্ষণ দিল রাখা হইছে, কিন্তু এটা যে কোনোভাবে আপনি অর্জন করতে না, তার সঠিক রাস্তা দেখাইয়া দেব হইছে। এরপরে ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তরা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। টাকা পয়সার মায়া মানুষের দিল রাখা হইছে। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যার দিল পয়সার মায়া নাই। এটা ন্যাচারাল, এটা স্বাভাবিক। কোনো যদি মানুষ হইয়া থাকে আর মানুষ বিবেক থাকে, তে তার দিল পয়সার মায়া আছে। এরকম খেয়ে হইতো নাই যেন পয়সার মায়া নাই। কারণ পয়সার সবর জরুরত। পয়সা ছাড়া কোনো মানুষে তার দৈনন্দিন জীবন অতিবাহিত করতে পারতো না। কিন্তু এই পয়সার চাহিদা যেটা, এই পয়সার চাহিদা এটা আপনি সভ্য উপায়ে, নৈতিক উপায়ে, সৎ উপায়ে অর্জন করতে লাগবো।
পয়সার চাহিদা আছে, আপনি গিয়ে চুরি করিয়া পয়সা কামানিত লাগ গেলা, আপনি সুদর মাধ্যমে পয়সা কামানিত লাগ গেলা, আপনি অন্যর হক মারিয়া অন্যর উপরে জুলুম করিয়া পয়সা কামানিত লাগ গেলা, এটা কিন্তু শুদ্ধ নাই, সঠিক নাই। যার কারণে এগুলারে হারাম করা হয়েছে। এগুলা অসভ্য, অনৈতিক, এগুলা সভ্যতার উল্টা, নৈতিকতার উল্টা, শালীনতার উল্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভ্য রাস্তা দিয়া দিছ। তুমি বিজনেস করো, মেহনত করো, পরিশ্রম করো, সার্ভিস প্রদান করো, জব করো, কৃষিকাজ করো, বিভিন্ন রাস্তা সকল আছে। সঠিকভাবে সঠিক রাস্তায় হালাল তরিকায় মাল অর্জন করো, ভুল হতে যাইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন মানুষের দিলর আকাঙ্ক্ষা, মানুষের দিলর খাহিশ, আল্লাহ তাআলা এগুলা বালা বুধ হইতরা। কারণ আল্লাহ তাআলা এগুলা ফিট করছেন, মানুষের ভিতরে এগুলা খেয়ে ফিট করছে, আল্লাহ তাআলা ফিট করছেন। এবং আল্লাহ তাআলা মানুষের ন্যাচারাল প্রাকৃতিক জীবন যাপন করার রাস্তা দেখাইছেন। যার কারণে হওয়া আল ইসলাম ও দিনুল ফিতরা, ইসলাম একটা প্রাকৃতিক দিন, মানুষের চাহিদার মোতাবিক আল্লাহ তাআলা বানাইছেন। আন্নায় বিভিন্ন আপনার মানুষে যে আদিয়ান যেগুলা বানাইছেন, এগুলার মধ্যে আপনি দেখবা এগুলার মধ্যে মানুষের চাহিদারে মারা হয় এমন দিন, অর্থাৎ যেগুলো দিন খোয়া যায় না কিন্তু আপনার জিওর মধ্যে এখন আই গেছে। দেখবা কোনো কোনো ইলা মজহব আছে যেগুলার মধ্যে দিন আছে, অ্যাকচুয়ালি দিন নাই কিন্তু বুঝাইতে গিয়া কইয়ার যে বিবাহ করা নিষিদ্ধ। যারা ধর্মীয় স্থানে অধিষ্ঠিত তারা বিবাহ করতে পারতা নাই। আরও বিভিন্ন জিনিস আছে, সামাজিক সংস্কার ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করতে লাগে, এরকম বিভিন্ন জিও আছে। কারণ কিতা এগুলা অপ্রাকৃতিক, প্রকৃতির উল্টা, মানুষের চাহিদার উল্টা। আর আল্লাহ তাআলা যে নিজাম দিছেন এটা হইল মানুষের চাহিদার মোতাবিক। তো আমি ওখান বুঝাইতাম সাইয়ার যে দিন শরীয়ত এগুলা আল্লাহ তাআলার কোনো বুঝা নাই, এগুলা আল্লাহ তাআলার দেওয়া মায়া এবং দয়া এবং রহমত। আমরা যাতে সভ্য উপায়ে জীবন অতিবাহিত করতাম পারি, আমরা যাতে মানবিক জীবন অতিবাহিত করতাম পারি, আমরা যাতে শালীন জীবন অতিবাহিত করতাম পারি, আমরা যাতে আদর্শ জীবন অতিবাহিত করতাম পারি, ওটার নাম দিন শরীয়ত। এর লাগে ভুল হতে যাতে আমরা না যাই, ভুল রাস্তায় আমরা কোনো যাতে ডিজায়ার এক্সপেকটেশন বা চাহিদাগুলা পূর্ণ না করি, এর লাগে আল্লাহ তাআলা কিছু সীমা দিয়া দিছেন যে এই সীমারে তুমি ক্রস করিও না। এগুলা আল্লাহর বর্ডার, এগুলা আল্লাহর বর্ডার, রিজার্ভড এরিয়া। যেভাবে এই দুনিয়া তো বিভিন্ন রিজার্ভড এরিয়া আছে, যেমন বর্ডার আছে, আপনি সব জায়গাত ঘুরিতে পারবা, বর্ডার রোডে দিকে আটিতে পারবানি, রাইট পারতা নাই, এখানে রিজার্ভড এরিয়া। ঠিক এইভাবে অনেক আর্মি ক্যান্টনমেন্ট আপনি গিয়ে ঢুকতে পারতা না, এখানে রিজার্ভড এরিয়া। তো আল্লাহ তাআলার হারাম করা জিনিস এগুলা রিজার্ভড, সেই দিকে আপনি যাইতে পারতা না, এটা বর্ডার, এর বাইরে আপনার চলতে লাগবো। তো আশা করি যে হালাল হারাম সম্পর্কে যে মেইন কনসেপ্ট যেটা আমি আপনার সামনে তুলিয়া ধরছি, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উদাহরণস্বরূপ কিছু হারাম অর্থাৎ নিষিদ্ধ কর্ম আমরা হইয়া দিছেন যে ওগুলা তাকি বাঁচিয়া থাকো। তো কোরআনে পাকও আমি সূরা আনআমের আয়াত তিলাওয়াত করছিলাম, সূরা আনআমের 151 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ফরমাইতরা, হে নবী আপনি কইন তাআলাও আও আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদের সামনে আল্লাহ তাআলা নিষিদ্ধ কিতা কিতা করছেন ওগুন তিলাওয়াত করিয়া শুনাই। তো শুনো আল্লাহ তাআলা কিতা নিষেধ করছেন যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহ তাআলার লগে তুমি তাইন কোনো শরীক করিও না। শিরক হইল সবচেয়ে বড় নিষিদ্ধ জিনিস, শিরক আল্লাহ তাআলার লগে শরীক করা। দেখুন দিনের আরেকটা উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার পরিচিতি। আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে তার পরিচিতি তুলিয়া ধরছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ তাআলা তার পরিচিতি তুলিয়া ধরছেন যে আল্লাহ তাআলারে আমরা চিন্তা। আর এটা হইল আল্লাহ তাআলার আমরার উপরে সবচেয়ে বড় হক হইন বা আল্লাহ তাআলার হুকুম হইন যে আমরার স্রষ্টা যাইন, আমরার মালিক যাইন, আমরার রিজেক দেনেওয়ালা যাইন, তানে আমরা চিনতাম। তানে না চিনলে আমরার দুনিয়ার জীবন সুন্দর হইতো নাই।
আর তান চিনার মধ্যে থাকি এই কথা জরুরি যে তান লগে খেররে শরিক করা হইতো না, তাই একজন, যেটাও আমরা দিনর মূল ভিত্তি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অর্থাৎ ইবাদত একমাত্র একজনের করা হইব, আল্লাহ। এটারে আকিদায় তাওহীদ হওয়া হয়, একত্ববাদের আকিদা। ইবাদত খার করা হইতো যাইন সব কিছু সৃষ্টি করছেন, যাইন সব কিছু বানাইছেন, এবং যাইন পুরা ব্যালেন্সড ওয়েতে সব কিছু মেনটেইন করিয়া যাইতরা, মেঘ দিতরা, রোদ দিতরা, পুরা এই পৃথিবীর অবস্থারে মেনটেইন করিয়া যাইতরা। আজকে পুরা এই সৌরমণ্ডল ইন অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, অ্যাস্টেরয়েড আছে, পাহাড়ের বড় বড় টুকরা আছে, এত বড় বড় টুকরাও আছে যে আমরা পৃথিবীটা কি আরো কয়েক হাজার গুণ বড়। আর যদি একটা পৃথিবীর লগে ধাক্কা খাইলায় পৃথিবীর অস্তিত্ব রইত নাই। কিন্তু এই সবগুলা এক যাতে মেনটেইন করিয়া লইয়া যাইতরা, তাই আল্লাহ রব্বুল আলামিন। তো শুধু তানে ইবাদত করা হইতো, তার লগে খেউর শরিক করা হইতো না। এখন যদি খেউ তার আদ দিয়া কিচ্ছু বানাইয়া তার ইবাদত করে, খেউ কোনো গাছর ইবাদত করে, খেউ কোনো কবরের ইবাদত করে, খেউ সূর্যর ইবাদত করে, খেউ চন্দ্রের ইবাদত করে, খেউ কোনো পশুর ইবাদত করে, এটা আল্লাহ তাআলার লগে সবচেয়ে বড় নাফরমানি। কারণ ইবাদত অর্থাৎ নতবা এটা শুধু আল্লাহ তাআলার, আল্লাহ তাআলাও এর লায়েক, অন্য কেউ এর লায়েক নাই যে তার সামনে নতবা হইতো, তার উপাসনা করা হইতো, তার সামনে খোঁজা হইতো। যার কারণে কোরআনে পাক হওয়া হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় জুলম। তো প্রথমত শিরকটা কি আমরা নিষেধ করা হয়েছে, লগে এডিশনাল আরেকটা কথা হওয়া হয়েছে যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আল্লাহ তাআলার একটা বিভিন্ন হুকুম বর্ণনা করার একটা নিয়ম, একটা উসলুব, যে যখন আল্লাহ তাআলা তান হক বর্ণনা করেন লগে বান্দারও কোনো না কোনো হক বর্ণনা করেন। তো আল্লাহ তাআলার হক হইল তার লগে শরিক করা হইতো না। এখন বান্দার হক, এখন বান্দা হকলর মাঝে দেখুন মানুষের মাঝে এক মানুষের সবচেয়ে নিকটতম মানুষ হে মা বাবা, সবচেয়ে নিকটতম মানুষ মা বাবা। তো ও মা বাবার হক ইন বর্ণনা করা ওর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার লগে তুমি তাইন ভালো ব্যবহার করিও। এটা এডিশনাল একটা কথা হইয়া দেওয়া ওর, অর্থাৎ মা বাবার নাফরমানি করিও না। কারণ যদিও আসল আমি জন্ম তোমাতান্টে দিছি, খালিক আমি, কিন্তু দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার যে বায়োলজিক্যাল প্রসেস এটা হইছে তোমার মা এবং বাবার মাধ্যমে, এবং তারার মাধ্যমে তুমি দুনিয়াতে আইছো। এর লাগি মা বাবার অনেক কষ্ট করতে লাগছে, বড় করতেও মা বাবার অনেক কষ্ট করা লাগছে। সুতরাং সবচেয়ে বেশি হক মা বাবার, আল্লাহর পরে মা বাবার সবচেয়ে বেশি হক। তো তারার লগে এহসান করো, অর্থাৎ ভালো ব্যবহার করো। লগে এডিশনাল আল্লাহ তাআলাই বর্ণনা করিয়া দিছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন কোরআনের উসলুব, কোরআনের আন্দাজ হইল মানুষের মানসিকতা গড়িয়া দেওয়া, আকিদা গড়িয়া দেওয়া, চিন্তাধারা এবং দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি গড়িয়া দেওয়া। মানুষ যদি আল্লাহ তাআলার লগে তার পূর্ণ পরিচিতি না হয় এবং আল্লাহ তাআলারে যদি মানুষে না চিনে, তাহলে দুনিয়া কিলা অতিবাহিত করত, দুনিয়ার মকসদ কিতা ইগান বুঝতো নাই। মক্কার মানুষেও এইগুলা বুঝতা না। মক্কার মুশরিক যারা বা আজকের মুশরিক যারা, এরাও এই জিনিসগুলা বুঝেন না। তো আল্লাহর পরিচিতি যার নাই, আল্লাহ তাআলারে যে চিনে না, সে কিতা করে, সে তার মন গড়া জীবন অতিবাহিত করে। তো দুনিয়ার ব্যাপারেও তখন আল্লাহ তাআলার লগে পরিচিতি না হইলে এবং আল্লাহ তাআলার প্রতি দায়বদ্ধ না হইলে মানুষ কিতা হয়ে যায়, মানুষ স্বার্থান্বেষী হয়ে যায়, অর্থাৎ নিজের ব্যক্তি স্বার্থরে প্রাধান্য দেয়। একমাত্র মানুষে যখন আল্লাহ তাআলার পরিচিতি মানুষের হয়ে যায়, মানুষে আল্লাহরে চিনিলায়, মানুষের ইমান মজবুত হয়ে যায়, তখন মানুষে নিজের স্বার্থরে প্রাধান্য দেয় না, মানুষে একমাত্র আল্লাহর হুকুমরে প্রাধান্য দেয়, মানুষে আল্লাহর মর্জিরে প্রাধান্য দেয়। কিন্তু যখন মানুষে আল্লাহরে চিনতে পারে না, তখন মানুষে নিজের স্বার্থরে প্রাধান্য দেয়। যেটা জমানায় জাহিলিয়তের মধ্যেও আসলো, মানুষে আল্লাহরে চিনত না, সুতরাং তারার জীবনের মকসদ আর কিচ্ছু আসলো না। মকসদ ওখানেও আসলো কিলা আমি আমার খালি ফায়দা করতাম, অর্থাৎ আমার স্বার্থ কিলা হাসিল করতাম। আর যেহেতু আল্লাহ তাআলারে চিন্তা না, আল্লাহ তাআলার প্রতি কোনো দায়বদ্ধতা তারা নাই, ইকান তারা মানতে না যে আমরা মরার পরে জীবিত হওয়া লাগবো, কারণ এই ধারণা তারা আসলো না।
তো তারা মনে করতা এই দুনিয়ার জীবন ওটাও আমরার আলটিমেট লাইফ, ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আমরার আসল জীবন তো দুনিয়ার জীবন ওটাও, নামুতু ওয়া নাহিয়া, যেখানো আমরা মরিয়ার যেখানো বাসিয়ার ওখানেও আমরা আসল জীবন, ওমা নাহনু বিমাবউসিন, আমরারে আর উঠানি ওইতো নাই। ওটা তারার ধারণা আসলো। তো যেহেতু আর উঠানি হইতো নাই, যেহেতু আর হিসাব লোয়া হইতো নাই, তে আর দুনিয়াত এটা খাড় লাগি করতাম, দুনিয়াত খালি মজা করো, দুনিয়াত খালি আয়াসি করো, দুনিয়াত খালি পয়সা জমা করো, দুনিয়াত খালি নিজের স্বার্থরে তুমি জিও করো, স্বার্থ অর্জন করো, কারণ দৌড়াদৌড়ি তো আর নাই। দৌড়াদৌড়ি যখন নাই, তে মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত করো। ও তারা মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত করতা। আর যার কারণে আমরা সেই যুগের কিতা হই, বর্বর যুগ হই। সভ্যতা আসলো না, শালীনতা আসলো না, নৈতিকতা আসলো না, ন্যায় আসলো না, অন্যায়ভাবে জীবন অতিবাহিত করতা, বেহায়াই আসলো, নির্লজ্জতা আসলো, চতুর্দিকে জিনা আম আসলো, চতুর্দিকে একে অন্যর মধ্যে মারামারি আসলো, একে অন্যর হক মারার মানসিকতা আসলো, একে অন্যর উপরে আক্রমণ করিয়া তার পয়সা দখল করার মানসিকতা আসলো। সামান্য দুই একটা কথার কারণে ঝগড়া এবং যুদ্ধ সংগঠিত হয়ে যাইত এবং লম্বা লম্বা দিন এবং বছর পর্যন্ত সেই যুদ্ধগুলা চলতো। সভ্যতা এবং মানবতা বিন্দুমাত্র আসলো না। কারণ কিতা? আল্লাহরে চিনছই না। তারা নিজের হাতে কিছু প্রতিমা হল বানাইতা, ওগুলার ইবাদত করতা, উপাসনা করতা, আল্লাহকে চিনছই না। তো আমার দুস্থ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তান পরিচিতি মানুষের সামনে তুলিয়া ধরছেন যে আল্লাহ খে। আর এই পরিচিতির লাগি দেখুন নমাজ যে 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে, তার পিছনে সবচেয়ে যে বিভিন্ন হিকমত হল আছে, এর মধ্যে একটা আল্লাহ তাআলার পরিচিতি। আল্লাহ তাআলার আপনি চিন্তা, আল্লাহ তাআলার পরিচিতি মারিফত আপনার দিল বই যাইত, আল্লাহ তাআলার ইয়াদ দিল বই যাইত। যার কারণে তো নমাজও সূরা ফাতিহারে ওয়াজিব করা হয়েছে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর পরিচিতি আছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমগ্র প্রশংসা ও আল্লাহর, যাইন রব্বুল আলামিন। কোন আল্লাহর ইবাদত করতাম? আমার আদি বানাইয়া নি, কোনো গাছর নি, কোনো পশুর নি, সূর্যর নি, চন্দ্রর নি, নক্ষত্রর নি, খার ইবাদত করতাম? আল্লাহর পরিচিতি দিয়া দিতে আল্লাহর ইবাদত, রব্বুল আলামিন, যাইনুইলা সমগ্র বিশ্বের প্রতিপালক। আর রহমান, তাই অত্যন্ত দয়াবান। আর রাহিম, পরম দয়ালু। এটাও আল্লাহ তাআলার পরিচিতি। মানুষের ভুল হইতে পারে, মানুষের ত্রুটি হইতে পারে জীবনও, কিন্তু ভুল ত্রুটি হইলে যেন আবার পুনর্জন্ম লওয়া লাগবো আর ওটার প্রায়শ্চিত করা লাগবো, ইলা কিচ্ছু নাই। ভুল হইছে, মাফ চাও আল্লাহর কাছে, তাইন আর রহমান, তাইন মাফ করিয়া দিবা। যদি সত্য সত্য দিল দিয়া তুমি ক্ষমা চাইলাও, তাহলে আল্লাহ মাফ করিয়া দিবা। অগ্নি পরীক্ষা লাগতো নাই, আগুনিত জ্বলা লাগতো নাই, আল্লাহ মাফ করিয়া দিবা। কেনে? আর রহমান, রব, যাইন আমরারে বানাইছইন তাইন রহমান। আর রাহিম, দয়াবান। থোড়া পার্থক্য আছে, আমি এখানে তফসিরও যাই আর না, এগুলা আলোচনা যাইতাম না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর আরেকটা পরিচিতি, তাইন কিয়ামতের দিনের মালিক। যেদিন হিসাব নিকাশ হইব, দিনকুর মালিক। ওইখানে জিনিস তোরা শক্ত করা হয়েছে এবং ও যেন কইসলাম যে আমরা লক্ষ্য টার্গেট আল্লাহরে রাজি করা। ও যেদিন আধিপত্য একমাত্র আল্লাহর হাতে থাকবো, যেদিন কোর মালিক একমাত্র আল্লাহ থাকবা, খেরর কোনো মাতিবার কোনো অধিকার থাকতো নাই, হিম্মত হইতো নাই, সাহস হইতো নাই। যেদিন বিচার করা হইব, সেই দিন আল্লাহ তাআলা আমরার উপরে রাজি হইতা, ওটা আমরার টার্গেট। এই কথার দিকে জেহেন যাইতো করি এই আয়াত রাখা হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহকে কিয়ামতের দিনের মালিক। অর্থাৎ দুনিয়ার জীবন আপনি মন ইচ্ছা মতো খাটাইয়া যাইবা, এখান মনে করবা না যেন মন ইচ্ছা মতো খাটাইয়া যাইবার বাদে ছাড় পাইলেইবা। কারণ কিতা? সবর এক বিচারর প্রক্রিয়ার মাধ্যমে যাইতে লাগবো, আর সেই বিচারর প্রক্রিয়ার মালিক খে একমাত্র আল্লাহ। ইনো বাগিতা পারতা নাই, ইনো ফাঁকি দিতে পারতা নাই। এই আকিদা বানানিয়র, চিন্তাধারা মাথার মধ্যে বোয়ানিয়র, আল্লাহর পরিচিতি। এরপরে বন্দা এবং আল্লাহর সম্পর্ক যেন
মানুষ এবং আল্লাহর সম্পর্ক কিতা, মানুষ খেয়ে মানুষের সম্পর্ক আল্লাহর লগে কিতা, আমরা ও কথা ডিক্লেয়ারেশন দেরা ইয়াকা না'বুদ, একমাত্র আপনার আমরা ইবাদত করি, একমাত্র আপনার, আর খেয়রর না, আর খেয়রর না, একমাত্র আপনার ইবাদত, আপনার দাসত্ব, আপনার গুলামি, আর খেয়রর না, কোনো গাছর না, কোনো মূর্তির না, কোনো পাথরের না, সূর্যের এবং চন্দ্রের না, অন্য কোনো কিছুর না, একমাত্র আপনার আমরা ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। বন্দা এবং আল্লাহর সম্পর্ক, অর্থাৎ আল্লাহ হইলাম আমরার মালিক আর আমরা হইলাম আল্লাহর গুলাম, আমরা হইলাম আল্লাহর বন্দা, অর্থাৎ মালিক বন্দা গুলাম, যে দাস হয় গুলাম হয়, তার কিতা তার কোনো মর্জি থাকে না, তার কোনো মত থাকে না। বন্দা অর্থাৎ গুলাম হেখার মতে চলে, হে তার মালিকর মোতাবিক চলে, তার মালিকর হুকুমে চলে। তা আমরাও বান্দা, আমরাও গুলাম আল্লাহর, সুতরাং আমরাও আল্লাহর মর্জিতে চলতাম। ও আমরার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য এবং জীবন কিভাবে অতিবাহিত হইত ওটা আমরা এই কেন শিখাইয়া দেওয়া ওর সূরা ফাতিহার মধ্যে। এখন কিলা চলতাম, কিলা আল্লাহর গুলামি করতাম, কিভাবে সঠিক রাস্তা পাইতাম, ও আল্লাহ দুয়াও শিখাইয়া দিতরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখাও, দোয়াও শিখাইয়া দিতরা। যাই হোক, এটা অন্য বিষয় যাইমুগি, আমি সেই দিকে আলোচনা যাইয়ার না, সূরা ফাতিহার তাফসীর আমার কেন করার উদ্দেশ্য নাই। তো আমি ওখান খোয়াত আসলাম, এই যে নামাজ, আমরা তো নামাজ বুঝি না, আমরা প্রত্যেকের লাগে জরুরি আসলো নামাজ শুদ্ধ করা এবং নামাজরে অন্তত বুঝা আমরা কিতা করি আর আল্লাহর সামনে, নামাজের হকিকত কিতা, কিভাবে নামাজ পড়িতাম। খোয়া হয়েছে ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, প্রকৃত মুমিন যারা তারা নামাজের মধ্যে ডর থাকে। এই ডর কোন সময় আইব, যখন নামাজের হকিকত আপনি বুঝবা। আমরা নামাজের হকিকত বুঝি না, নামাজও আল্লাহর ইয়াদ থাকে না। হাদিসের মধ্যে আইছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, আপনি ওলা ইবাদত করতা যেমন আপনি আল্লাহরে দেখতরা। এই ধরনের ফিলিং রইত, যদি এই ফিলিং গায় না, অন্তত এই ফিলিং গানইন ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমারে দেখতরা। তো এই ধরনের আপনার ফিলিং, অনুভব, অনুভূতি আপনার ভিতরে আনতে লাগবো। তো আমি খোয়াত আসলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান পরিচিতি কোরআনের মাধ্যমে তুলিয়া ধরছইন, আমরা আল্লাহরে চিনতাম এবং সেই হিসাবে আমরার মানসিকতা বানাইতাম, আমরার চিন্তাধারা বানাইতাম। এখন আমি খোয়াত আসলাম জমানায় জাহিলিয়ত মানুষে আল্লাহরে চিনত না, আর এখনও মানুষে আল্লাহরে চিনে না। তো যারা আল্লাহরে চিনে না এরা দুনিয়ার স্বার্থর ভিত্তিতে জীবন অতিবাহিত করে, আর যারা আল্লাহরে চিনে এরা আল্লাহরে রাজি করার লাগে জীবন অতিবাহিত করে। ও পার্থক্য হইল প্রকৃত মুসলমান এবং নামদারি মুসলমানের। প্রকৃত মুসলমান তার জীবন অতিবাহিত করব আল্লাহরে সন্তুষ্ট করার লাগিয়া, নামদারি মুসলমান শুধু নিজের স্বার্থ উদ্ধার করার লাগিয়া জীবন অতিবাহিত করব, আল্লাহ রাজি হইতরানি আল্লাহ নারাজ হইতরানি ইখান দেখতো নাই। তো জমানায় জাহিলিয়ত মানুষে আঙ্গুলো গনিয়া জীবন অতিবাহিত করতা, অর্থাৎ শুধু নিজের লাভ দেখতা। এই লাভের মধ্যে তারা এমনকি তারার সন্তান যখন জন্মগ্রহণ করত তখনও তারা লাভ খুঁজাইতা। আমার সন্তান যেগু জন্ম হইছে এগিয়ে আমারে কত কামাইয়া দিব, না এগো আমার উপরে বোঝা বনব। ও ফুড়ি যদি জন্মগ্রহণ করতো করে তে ফুড়িরে নিয়া জিন্দা খবরও দফন করে দিতা। কোন কারণে? তারা কইতা যে নাকি আমরা উপরে বোঝা বনবো, এগুরে বিয়া দেওয়া লাগবো, এগুরে ওতা করা লাগবো, এগে কোনো পয়সা কামাইয়া দিতে পারতো না, এগু দিয়ে আমরা কিতা করতাম। এই চিন্তাধারা একটা ঘৃণ্য মানসিকতা আসলো। ওজেন কইসলাম অমানুষ, অসভ্য, অশালীন। আল্লাহ তাআলা নিষেধ দিতরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তুমি তাই বুকর ডরে তোমার তান সন্তানগুলোরে হত্যা করিও না। আর এরপরে একটা আকিদা শিখাইয়া দিতরা নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাতানডেও রিজেক দেই তারারেও রিজেক দেই। ওটা হইল আকিদা, যে প্রকৃত মুসলমান তার মাথাত সবসময় এই আকিদা থাকতো। অর্থাৎ আমরার জীবনে যে কাজ করি, যে সিদ্ধান্ত নেই, এই আকিদা রইত। যার ভিতরে এই আকিদা মজবুত সে প্রকৃত মুসলমান, যে রিজেক আল্লাহ তাআলাই দেন। ইকানোর অর্থ ইকান নাই আপনি খাম বাদ দিলেই তা, আপনি খাম করতা, আপনি মেহনত করতা, কিন্তু আকিদা ওখান রইত রিজেক আর খান থাকি আল্লাহর তরফ থাকি। রিজেক দিতরা আল্লাহ, আমি মেহনত করিয়া যেন আমি আনিয়া রিটা নাই। হ্যাঁ, মেহনত আপনি করতা, মানুষের কাজ মেহনত, রিজেক দেনেওয়ালা আল্লাহ, এই আকিদা রইত।
এই আকিদা যখন থাকবো তখন আঙ্গুলো গনিয়া হিসাব করতা নাই। জেলা জমানায় জাহিলিয়ত মানুষে আঙ্গুলো গনিয়া হিসাব করতা যে ফুড়ি ইগু আইছে এখন ইগে তো কোনো ফায়দা করতো না, চলো ইগুরে হরাও। আজকে আমরা অনেকের চিন্তাধারা ওরকম হয়ে গেছে, আমরা সব জিনিস আঙ্গুলো গনিয়া খরাত লাগি যাই। আল্লাহ তাআলার উপরে ইয়াকিন আমরার কমে গেছে। হাদিসও তো অতগান আইছে যে তোমার কাছে তোমার পকেটও যে গুণ আছে এর চেয়ে বেশি ইয়াকিন আল্লাহ তাআলার কাছে যা আছে তার উপরে হইতো। আজকে যদি আপনার পকেটও মনে করেন 1 লাখ টাকা আছে, তো আপনার ইয়াকিন আল্লাহ তাআলার উপরে রইতো, এই টাকার উপরে রইতো না। কিন্তু ইয়াকিন বানানি অত সহজ নয়, কঠিন, সময় লাগবে। কিন্তু ইয়াকিন আল্লাহ তাআলার উপরে রইতো, খোয়া সুজা। প্রকৃত অর্থে দিলর এই অবস্থা বানানি বড় কঠিন। পকেটও 1 লাখ আছে, আপনি এই 1 লাখের উপরে আপনি নিশ্চিত হইতা না যে টেকা আছে আমার কাছে, আমি এত ওটা লইলেইমু, ওটা করিলেইমু, ওটা করিলেইমু। আপনার তখনও দিল থাকতো পয়সা যদিও পকেটও, কিন্তু আমি যা করমু আল্লাহ তাআলাই করাইবা, আল্লাহ তাআলাই তৌফিক দিলে করমু। আমার পকেটও পয়সা আছে করি আমি করিলেইতাম পারি আর ইকান না, আল্লাহ তাআলাই তৌফিক দিছেন ও কারণে করিয়ার এই ইয়াকিন রইত। এই ইয়াকিন এই আকীদা আল্লাহ তাআলাই বানাইছেন আমরার। এরপরে আল্লাহ তাআলাই আরও কিছু জিনিস সকলের ব্যাপারে সীমারেখা বর্ণনা করে দিতরা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তুমি তাই নির্লজ্জতার দাঁড় লইও না যেগুলা জাহিরি বা যেগুলা লুকাইল। নির্লজ্জতা, অশালীনতা, বেহায়াইর কাজ, এমন কোনো কাজ করিও না যে কামটা নির্লজ্জতার কাজ। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা শালীনতা এটা ঈমানের অংশ। অর্থাৎ আপনার ভিতরে ঈমান আছে, আপনার ভিতরে লজ্জা থাকতো, শালীনতা থাকতো প্রত্যেকটা ব্যাপারে। কোনো ব্যাপারে আপনি অশালীন হইতেন না। তো শালীনতা অর্থাৎ বেহায়াই, অশালীনতা বেহায়াই, বেহায়াইর কোনো গুনাহ করতে না। চাহে বেপরদামি হোক, জিনা হোক, হারাম রিলেশন হোক, ছেলেমেয়েরা রবাদ মিলামিশা হোক, খারাপ ভিডিও দেখা হোক, খারাপ মুভি দেখা হোক, গান শোনা হোক, খারাপ ভাষায় গালিগালাজ হোক, সবগুলা অশালীনতা। যদি আপনি মুসলমান হইয়া থাকেন অশালীনতা থাকি বাঁচিয়া রইতে লাগবো। আল্লাহ তাআলা শালীনতার শিক্ষা দিছেন। আল্লাহু আকবার। কোরআনে পাক আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি তাই জিনার দ্বার লইও না। আমি একটু আগে কইছি জৈবিক চাহিদা, সেক্সুয়াল ডিজায়ার মানুষের প্রত্যেক মানুষের ভিতরে আছে, কিন্তু আপনার চাহিদা কিলা মিটাইতা অশালীন উপায় না, অসভ্যভাবে না, অমানবিকভাবে না, অনৈতিকভাবে না, নৈতিকভাবে, যেটা হইল বিবাহ, নিকাহ। নিকার রাস্তায় আপনি এই চাহিদা মিটাইতা, ভুল কোনো উপায় না, জিনার রাস্তায় না। কারণ জিনা কিতা ইন্নাহু কানা ফাহিশা, এটা হইল নির্লজ্জতা, ওয়াসাআ সাবিলা, এবং ভুল রাস্তা, খারাপ রাস্তা। তো জিনা তাকে সমাজরে বাঁচাইতে লাগবো, এর লাগি বেপরদামি কমাইতে লাগবো, সেক্সুয়াল গুণা থাকি যুবক যুবতীসকলরে বাঁচাইতে লাগবো। কোরআনে পাক স্পষ্ট নির্দেশ দেওয়া হইছে, যার কারণে পর্দার হুকুম দেওয়া হইছে, যার কারণে অবাধ মিলামিশা থাকি বাঁচানি হইছে, যার কারণে প্রত্যেক ও কাজ যে কাজ দ্বারা মানুষ জিনা পর্যন্ত পৌঁছিত পারে ওগুলা থাকি মানুষরে আটকাইয়া রাখা হইছে। আজকে দুর্ভাগ্যবশত আমরার সমাজও জিনা আম হয়ে গেছে। বর্তমান যুগ যেভাবে জাহিলিয়তের যুগে জিনা আসলো, বর্তমান যুগে ঠিক সেইভাবে জিনা আম হয়ে গেছে। প্রত্যেকটা মুহূর্তের মধ্যে কোনো না কোনো জায়গায় জিনা ওর। এই উম্মতর দায়িত্ব যে এই উম্মতর নজওয়ান, এই উম্মতর যুবক, এই উম্মতর ভাই বই নখলে নিজরে জিনা তাকি বাঁচাইতা, এবং এক আদর্শ উদাহরণ পুরা মানব সভ্যতার সামনে তুলিয়া ধরতা যে তুমি তাই নিজরে বাঁচাও, গুনাহ তাকি বাঁচাও, বেহায়াই তাকি বাঁচাও। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির অবস্থা, যারা জড়িত আছেন প্রত্যেকে জানেন কিভাবে অশালীন, কিভাবে একটা আপনার বেহায়াইর পরিবেশ গঠিত হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, কোচিং ইনস্টিটিউশন হোক, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যতটা আছে সবটার মধ্যে অশালীনতা আইছে। আর আমরা এই ব্যাপারে মোটেও
চিন্তিতও নাই, আমরা এই ব্যাপারে সিরিয়াসও নাই, আমরা প্যারেন্টসও এই ব্যাপারে অ্যালার্ট নাই, সিরিয়াস নাই, আমরা টিচার্স যারা এরাও এই ব্যাপারে সচেতন নাই। আমার দুস্থ হল আমরা এই উম্মতর মা বাবা যারা, এরার দায়িত্ব নিজের ছেলে মেয়েরারে এই ব্যাপারে সচেতন করা এবং তারারে লজ্জা ও শালীনতার শিক্ষা দেওয়া এবং জিনা তাকে আটকাইয়া রাখা। এটা কিভাবে সম্ভব? আপনার ছেলেমেয়েরারে দিনর শিক্ষা দেন, তারারে তাকওয়া শিখাইন এবং তারার বয়স যখন বালিগ অবস্থাত পৌঁছিব তারার এই ব্যাপারে বুঝাইন যে তোমার ভিতরে এইভাবে চেঞ্জিং গাইব, তোমার ভিতরে এইভাবে আবেগ গাইব, নিজে বুঝাইন, নতুবা কোনো বালা আলিম দিয়া বুঝাইন, কোনো আল্লাহওয়ালা দিয়া বুঝাইন, কোনো মুরাব্বি দিয়া বুঝাইন। তোমার ভিতরে এইভাবে চেঞ্জিং গাইব, তুমি নিজের আবেগর হেফাজত করিও, তোমার যৌবনের হেফাজত করিও, তোমার ইজ্জতর হেফাজত করিও, তুমি চৌকর গুণা থাকি নিজরে বাঁচাইও, তুমি লজ্জাস্থানের গুণা থাকি নিজরে বাঁচাইও, হারাম রিলেশনশিপ থাকি বাঁচাইও। এইভাবে নসিহত করতে লাগবো নিজের ছেলেমেয়েরারে। এরপরেও ট্র্যাক করতে লাগবো আপনার ছেলেমেয়েরারে স্কুলও আপনি দিতরা, কলেজও দিতরা, কোচিং ইনস্টিটিউটও দিতরা, টিউশনও দিতরা, আপনার ট্র্যাক করতে লাগবো। আপনার ছেলেমেয়েরারে মোবাইল দেওয়া থাকি বিরত রইতে লাগবো। আপ টু ক্লাস 12 পর্যন্ত ছেলেমেয়েরারে মোবাইল দিতা না, তারারে পড়াশোনার মধ্যে এঙ্গেজ রাখতা, তারারে দিনী শিক্ষা দিতা, তারারে কোরআন হাদিসর শিক্ষা দিতা, সিরতর শিক্ষা দিতা। এইগুলো আমরার দায়িত্ব, কিন্তু আমরা এই দায়িত্ব আদায় করি না, যার কারণে সমাজের আজকে এই অবস্থা। তো আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তুমি তাই হত্যা করিও না কোনো মানুষরে, কোনো জানডে যেটা আল্লাহ তাআলা তোমাদের উপরে নিষিদ্ধ করছে। হত্যা করা সবচেয়ে বড় গুনাহ। কোনো মুমিনর কোনো গুনার উপরে আল্লাহ তাআলা হামেশা জাহান্নাম ও জ্বলার দমকি দিছেন না, একমাত্র হত্যার উপরে আল্লাহ তাআলা হামেশা জাহান্নাম ও জ্বলার দমকি দিছেন। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। অন্য কোনো গুনার, মুমিনর কোনো গুনার উপরে হামেশা জাহান্নাম ও জ্বলার, চিরভাবে জাহান্নাম ও জ্বলার দমকি দিছেন না, একমাত্র এই হত্যার ব্যাপারে এই ধমকি আইছে। বাকি এটার অর্থ কিতা, কতদিন জ্বলবা কিতা, এটা আমি আলোচনা যাই আর না। তো হত্যা কোন কারণে? সবচেয়ে বড় গুনাহ। এমনকি আমরা নিজরে হত্যা করতাম পারতাম না। আমরা নিজর বডি, আমরা নিজর শরীর, আমরা নিজর শরীরের মালিক নিজে নাই। আমরা শরীর কেনর মালিক আল্লাহ, যার কারণে না তো অর্গ্যান আপনি ডোনেট করতে পারবা, না আপনি বডি ডোনেট করতে পারবা। কারণ ডোনেট অর্থাৎ সদকা, খয়রাত, দান আপনি ওটা করতা যেটার আপনি মালিক। যেটার আপনি মালিক নাই এটা দানও করতে পারতেন না। তো নিজরেও হত্যা করা যাইজ না। হাদিসের মধ্যে আইছে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে নিজরে বিষ খাইয়া নিজরে হত্যা করব, কিয়ামত পর্যন্ত সেইভাবে বিষ খাইতে থাকবো আর এই কষ্ট ভোগ করতে থাকবো। যে নিজের গলা কাটিয়া নিজরে হত্যা করব, সে কিয়ামত পর্যন্ত এইভাবে নিজের গলা কাটতে থাকবো। যে ফাঁস লাগিয়া নিজরে হত্যা করব, সে এইভাবে কিয়ামত পর্যন্ত ফাঁস লাগতে থাকবো এবং এই কষ্ট ভোগ করতে থাকবো। যে উফরে তাকি জাপ দিয়া নিজরে হত্যা করছে, সে কিয়ামত পর্যন্ত এইভাবে উফরে তাকি জাপ দিতে থাকবো এবং নিজরে হত্যা করতে থাকবো আর এই কষ্ট ভোগ করতে থাকবো। একটা কন্টিনিউয়াস গুনাহ, একটা কন্টিনিউয়াস শাস্তির মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবো। তো মানুষ সে নিজেরও মালিক নাই, নিজের নফসর মালিক নাই, নিজরে হত্যা করতে পারতো না, অন্যরে হত্যা করা তো দূরের কথা। এরপরে আল্লাহ তাআলা আরও কিছু ব্যাপারে নির্দেশ দিতরা ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। তুমি তাই ইয়াতীমর মালর দার লইও না যতক্ষণ না পর্যন্ত সে বালিগ হয়ে যায়। হ্যাঁ, একমাত্র সঠিক উপায়। ইয়তিম কারে কয়? ইয়তিম ও নাবালিগ বাচ্চা যার বাবা মারা গেছে। একজন ছেলে নাবালিগ, বয়স আবো 7 বছর 8 বছর, অর্থাৎ বয়স আবো 10, 12, 13 হইছে না, বালিগ হওয়ার আগে 6 বছর 5 বছর 7 বছর এক বাচ্চা তার বাবা মারা গেছে, তারা ইয়তিম খোয়া হইব। বালিগ হওয়ার পরে সে আর ইয়তিম নাই। যতদিন সে নাবালিগ ততদিন ইয়তিম।
এইখানে খোয়া হয়েছে ইয়েতিমর মালর দ্বার লইও না, ইয়েতিমর হক খাইও না। ইয়েতিমর হক খাওয়া মানে কি তাই কেন? এখানে বোঝানি হয়েছে, দেখো একজন মানুষ মারা যাওয়ার পরে, যখনও কোনো মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে এই মানুষের কাছে যেগুলা সম্পত্তি আছে, যেগুলা মাল আছে, যেগুলা পয়সা আছে, তার বিজনেস আছে, এইগুলা ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যায় কার কাছে? তার উত্তরাধিকারীগুলোর কাছে। অন্য কথায় উত্তরাধিকারী যারাও থাকবা, ওয়ারিস যারা থাকবা, এরা অটোমেটিক মালিক ওই যায়, মালিক বানাইতে লাগে না, অটোমেটিক মালিক ওই যায়। একজন মানুষ মারা যাওয়ার পরে তার স্ত্রী যদি থাকুন, তার ছেলে থাকুন, তার মেয়ে থাকুন, এরা অটোমেটিক তার সম্পত্তির মালিক ওই যাইবা, কেউ বানাইতে লাগতো না। এখন যেহেতু অটোমেটিক মালিক হয়ে গেছে, এখন আমরার দায়িত্ব কিতা? আমরার দায়িত্ব হইল যার যারই মালিকানাটা চিহ্নিত করা, যেটারে আমরার বাসায় বাটাবাটি হই, অর্থাৎ বাটাবাটি করা। এই বাটাবাটি করা এটা তাড়াতাড়ি করা জরুরি, এটা দেরি করা ঠিক নাই। একজন মানুষ মারা যাওয়ার পরে মিরাস তাড়াতাড়ি বন্টন হইতো, নতুবা লম্বা সময় আপনি গুনার মধ্যে লিপ্ত থাকবা, যদি অন্যর হক আপনার তলে থাকে, অন্যর হক আপনি খাইতে থাকবা এবং আপনার ইবাদতের বরবাদ করতে থাকবা। এখন ইয়েতিমর মাতো আইন, ইয়েতিমর কথা স্পেসিফিক খেনে খোয়া হইল। ইয়েতিমর কথাও কারণে খোয়া হইছে, বড় মানুষ অনেকে থাকলে দাবি উঠাইতে পারেন, কইতে পারেন যে আমার অংশ কোনটা, ওটা আমারে দিলাও আলাদা করিয়া, বা ওটা বাটিয়া দেও, আমার অংশ খানো ওটা দেও। এক নাবালিক বাচ্চাই তো কইতে পারতো নাই, এক নাবালিক বাচ্চারে ঠকিয়া জেসাই খাইলেইতে পারবো, তার হকর উপরে জেসাই আধিপত্য চালাইতে পারবো। হয়তো বয়স তার 4 হইতে পারে, 5 হইতে পারে। যদি 4 বছর বয়স হয়, বালিক হইতে আবার 7 বছর দরকার। এই 7 বছর একজনে তার জমিন ঠকিয়া খাইলেইতে পারে, ঠকিয়া নিতগিও পারে, নিল না কিন্তু নিজের নামে খেত করিয়া খাইল, বরণ পোষণের নামে সারা পয়সা মারিয়া খাইলাইল। কারণ এক নাবালিক থাকবো তো তার গার্জেন্ট একজন থাকবা, বরণ পোষণ করনেওয়ালা একজন থাকবা। এই যদি তার সম্পত্তি থাকি নাহকভাবে ইচ্ছা মতো খালি নিজে খাইন আর উড়াইন, তো ওটা থাকি আল্লাহ তাআলা নিষেধ করছেন। হ্যাঁ, একমাত্র সঠিকভাবে, অর্থাৎ তুমি যে খাই খরচ করডায়, তুমি যে তার তদারকি করডায়, গার্জেন্ট হিসাবে তুমি তোমার একটা স্যালারি নিতে পারো। কিন্তু এমনে উড়ারায় মনে করছো না নাবালিক বাচ্চা, ইয়েতিম বাচ্চাতে তো আর খুব উড়াই, এরকম পারতাই না। তো নাবালিগর কথা যদিও খোয়া হয়েছে, আসলে শুধু নাবালিগ না, ইয়েতিমর তো ঠিক আছে, বাকি আমরার সমাজও ইয়েতিমর কথাও কারণে খোয়া হয়েছে যে আমরার সমাজও দেখুন এখন মিরাস একবারে বন্টন হয় না, যেটা হইল বড় গুনাহর মাছ থাকি একটা গুনাহ, কারণ এটা হকর গুনাহ। মিরাস যদি বন্টন হয় না, বনিরে বনির হক দেওয়া হয় না, বাইরে বাইর হক দেওয়া হয় না, স্ত্রীরে স্ত্রীর হক দেওয়া হয় না, এগুলা এখানো থাকে, এগুলা এখানো মিলাইল থাকে, তাহলে সব মানুষ, অর্থাৎ যারা এই খাইতরা অন্যর হক খাইতরা, তারা সব গুনেগার হইবা। একজন মানুষ মারা যাওয়ার পরে তান অংশের মধ্যে মনে করেন স্ত্রীর অংশ হইল 8 বাটর 1 বাট, যদি আওলাদ থাকেন, সন্তান থাকেন, আর সন্তান না থাকলে 4 বাটর 1 বাট। মনে করেন সন্তান আসেন, একজন স্বামী মারা গেছেন, তান স্ত্রীয়ে 8 বাটর 1 বাট ফাইলেইতা। এখন যদি স্ত্রীর 8 বাটর 1 বাট দেওয়া হয় না, এগুইন জুমলা থাকে বা অন্য খেয়েও এগুইন খাইন, অন্য খেয়ের কাছে এগুইন আছে, স্বামীর বাইর গেছে আছে, তাইন তান তলে হারাই দিছইন, তাইন যাইন মারা গেছইন, তান ভাই বড় ভাইয়ের স্ত্রী তান 8 বাটর 1 বাট এগুইন বার করিয়া দিতরা না, তো সেই ভাইয়া কিতা খাইতরা? সারা জীবন হারাম খাইবা। এইভাবে ছেলে মেয়ে আসইন, মনে করেন ভাই বোন, বাবা মারা গেছইন, ভাই বই নকলে তারার হিসাবে যেই হিসাবে হক ফাইতা সেইভাবে ফাইবা। মনে করেন 2 ভাই 2 বোন আসইন, তো 2 ভাইয়ের অংশ 4 বোনের সমান, অর্থাৎ 2 দুগুণা 4 আর 2 6, 6 বাট করা হইব। 2 বাট ছেলেরা ফাইবা, 1 বাট মেয়েরা ফাইবা। এখন বাইয়াইনতে যদি কইন আমরা বনিন তোরে দিতাম না, ইতারে বিয়া শাদি দিয়ে আমরা দিছি, বাক্কা টাকা খরচ করছি, কিচ্ছু দিতাম না, এরকম যদি কইন ইমান যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহ তাআলার ফয়সলারে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইতরা, আল্লাহ তাআলার ফয়সলার উপরে আপনি প্রশ্ন উঠাইতরা। আল্লাহ তাআলা অলরেডি ফয়সলা করে দিছইন, মালিকানা ট্রান্সফার হয়ে গেছে, ইনো খেয়রর অধিকার নাই যেন বনিরে দিতাম নাই, অমুকরে দিতাম নাই। যার যে হক এগুন পাইতে লাগবো। যদি 6 কাটা জায়গা থাকে, 2 কাটা পাইনতে পাইবা, 1 কাটা বনিনতে পাইবা। ইনো খেও না করতে পারতো না যেন অমুকরে দিতাম নাই।
এইভাবে মিরাস যথাযথভাবে বন্টন হইতো, আমরা সমাজে বন্টন হয় না, যার কারণে গড়ের মধ্যে বেবরকতি হয়, যার কারণে গড়ের মধ্যে আত্মীয়র মধ্যে ঝগড়া লাগে। এগুলো হইল মিরাস না বাটার নহৌসত। প্রত্যেক গুনার কিছু রিফ্লেকশন হল মানুষের উপরে পড়ে। আল্লাহ তাআলা ফরমাইছেন, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, তুমি তাই যেগুলা আল্লাহর হুকমর বিরুদ্ধাচরণ করবাই এইগুলার রিফ্লেকশন তোমাতান উপরে আইব। প্রত্যেক গুনার কিছু আসর হল আছে। তো আমার দুস্থ হল হক তাকি বাঁচিয়া রইন, আর ইয়াতিমর হক তাকি তো বিশেষ করি ডরাইন ইয়াতিমর হক, কারণ অন্যর হক আপনার ফেটো যাইব। আল্লাহ তাআলা ফরমাইতরা আগুন যার, আর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, কেউ না হক খাইব, অন্যর হক খাইব, হারাম খাইব, তার 40 দিন ইবাদত কবুল হইতো না। আরও ভয়ঙ্কর বিভিন্ন এই ব্যাপারে নির্দেশনা বলি আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তুমি তাই মাফ খাটি সঠিকভাবে করো। কোনো জিনিস মাফিয়া দেরায়, কোনো জিনিস ওজন করিয়া দেরায়, এটা সুন্দরভাবে ন্যায়ভাবে মাফ খাটি করিয়া দিও। আমরা রিতাত নর্মালি হের দি মাফা হয়, খাটি দি মাফা হয়, হের আছে শের আছে, বা ওজন করা হয়। ওজন করতে সময় ফাত্তরি করে হালকা করিও না, শের দি মাফিতে সময় ইগুর বৃত্তর কতখান বন করিও না। অনেকে করিলাইন বৃত্তর আরও 1 ইঞ্চি ওগু গাড়ি করে দিবা, দান কম ধরতো, চাউল কম ধরতো। মাফ খাটির মধ্যে কোনো কমি করিও না, মেজারমেন্টও কোনো কমি করিও না। এই ব্যাপারে কোনো দুকাবাজি হইতে পারে না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে দুকা দিব সে আমরার মাস্তাকি নাই। আপনি দুকা দেন, অন্যরে দুকা দিতরা, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আমরার মাস্তাকি নাই। প্রকৃত মুসলমান যে সে দুকা দিতে পারে না, যার কারণে আমরা নিজরে প্রকৃত মুসলমান বানানির চেষ্টা করতাম। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, আর যখন তুমি তাই খতা হও তখন তুমি তাই ইনসাফের সাথে হইও, যদিও তোমার তার নিজর সম্পর্কিত আত্মীয় কেউ হয় না। এখানে কথাবার্তার ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ বড় স্পষ্ট, যে কথা দিয়া কেউ দুঃখ পাইত না, বড় স্পষ্ট হুকুম। আমি এক হাদিস আপনার সামনে পড়িছিলাম। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে 2টা গুনার ব্যাপারে সতর্ক করছেন। ফরমাইছেন যে 2টা জিনিসের হেফাজতর গ্যারেন্টি দিব, আমি তারে জান্নাতের গ্যারেন্টি দিব। 2টা জিনিসের যদি হেফাজত মানুষে করিলায়, বোঝা গেল এই 2 জিনিসের হেফাজত কঠিন, এবং এই 2 জিনিসের মিসইউজ সবচেয়ে বেশি হয়। কোন 2 জিনিস? মা বাইনা লিহিয়াইহি, 2 দাড়র মাঝখান অর্থাৎ মুখ, আর আরেকটা হইল মা বাইনা রিজলাইহি, 2 পাওর মাঝখান অর্থাৎ লজ্জাস্থান। অর্থাৎ এই 2 জিনিসের গুনাহ তাকে যদি কেউ বাঁচি যাইতে পারে সে জান্নাতে যাইতে পারবো। বোঝা গেল এই 2 জিনিসের গুনাহ বেশি হয়, আর রিয়েলি বেশি হয়, বাস্তবিক বেশি হয়। মুখর গুনাহ সবচেয়ে বেশি হয়, লজ্জাস্থানের গুনাহ সবচেয়ে বেশি হয়। মানুষ হয়তো জাহিরি অনেক দিনদার হইতে পারে, লজ্জাস্থানের কারণে বিভিন্ন বাতিনি লুকাইল অনেক গুনাহ হয়ে যায়। তো এই 2 গুনাহ তাকে বাঁচিয়ার হইতে লাগবো। মুখর গুনাহ, মুখর গুনাহ মানে কিতা? মুখর গুনাহ মানে 1 নম্বর মিছা মাতা। মিছা মাতা হাদিসের মধ্যে মুনাফিকর আলামত খোয়া হয়েছে, ইজা হাদ্দাসা কাজাবা, মুনাফিকে যখন মিছা মাতে। এইভাবে মুখর আরেক গুণ হইল গালিগালাজ করা, খারাপ ভাষায় গালি দেওয়া, এটাও মুনাফিকর আলামত খোয়া হয়েছে। ওইজা খাসমা ফাজারা, কোনো ঝগড়া লাগলে মুনাফিকে খারাপ ভাষায়, রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, খারাপ ভাষায়, অশালীন ভাষায় গালিগালাজ করে, এটাও মুনাফিকর আলামত। 3 নম্বর হইল মুখ দিয়া অন্যর দোষ ত্রুটি বর্ণনা করা, গিবত করা, গিল্লা করা, এটাও হারাম। 4 নম্বর হইল মুখ দিয়া অন্যর উপরে মিথ্যা অপবাদ লাগানি, খের উপরে মিশামিশি দোষ দিলাওয়া, এটাও না জায়েজ। 5 নম্বর হইল মুখ দিয়া খেরর দিল আঘাত দিয়া কথা খোয়া। 6 নম্বর মুখ দিয়া খেররে অপমান করা। তো এই সবগুলা কিতা মুখর গুনাহ।
মিছা মাতা, এর মধ্যে মিছা সাক্ষী দেওয়া, অন্যরে অপমান করা, অন্যরে গালি দেওয়া, অন্যর গিবত করা, অন্যর দোষ ত্রুটি বর্ণনা করা, অন্যর উপরে অপবাদ লাগানি, এই সবগুলো হইল নিষিদ্ধ, হারাম। কোন কারণে হারাম? এগুলায় সমাজের ঐক্যরে নষ্ট করে, ভ্রাতৃত্ববোধ নষ্ট করে, এগুলা অসভ্য রাস্তা, এগুলা মানবিক নাই, অমানবিক, মানবতার উল্টা, সভ্যতার উল্টা, শালীনতার উল্টা। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলার নিষেধ করছে যে তুমি যদি ভালো মানুষ হইয়া চলতেও, প্রকৃত মুমিন হইতেও, তে মিছা মাত্তা কি বাসো, গিবত করাটা কি বাসো, অন্যর উপরে অপবাদ লাগানিটা কি বাসো, অন্যর দোষ বর্ণনা করাটা কি বাসো, অন্যরে আঘাত দেওয়াটা কি বাসো, অন্যর অপমান এবং অন্যরে বেইজ্জত করাটা কি বাসো। এইগুলা যদি কেউ করে মুখ দিয়া, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা অনেক সময় মানুষে কোনো কথা কইব কিন্তু মুখর কন্ট্রোল নাই, ও ইতা কথা তাকে কোনো কথা মুখ তাকি বারোই যাইব, মানুষে বুধু হইত নাই, আর ওটা কথার কারণে সে জাহান্নামের গভীরে গিয়া পড়ব। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে অন্য রিওয়ায়াতে ফরমাইছেন যে জাহান্নামে অনেক মানুষ যাইবা শুধু নিজের মুখর খামাইর কারণে, নিজের মুখর খামাইর কারণে অনেক মানুষ জাহান্নামে যাইবা। এর মধ্যে অনেক জিনিস হুকুকুল ইবাদ, যেমন গিবত করা। গিবত করা এটা হুকুকুল ইবাদ। অন্যর গিবত করলে তার কাছে গিয়া মাফ চাইতে লাগবো, নতুবা আল্লাহ মাফ করিয়া দিতা নাই। অন্যর দিল আঘাত দিয়া মাতিলে এটা তার কাছে গিয়া মাফ চাইতে লাগবো, নতুবা আল্লাহ তাআলা এটা মাফ করিয়া দিতা নাই, আপনি চাহে 10 হজ করুক না কেনে। অন্যর উপরে যদি আপনি তহমত লাগাইন, মিছা দোষ দেন, মিথ্যা অপবাদ লাগাইন, এটা আল্লাহ তাআলা মাফ করিয়া দিতা না, এটা অমুক খুদ মানুষের কাছে গিয়া মাফ চাইতে লাগবো। ওভাবে খারাপ ভাষায় গালিগালাজ করা, অন্যরে গালি দিলে তার কাছে গিয়া মাফ চাইতে লাগবো। তো হুকুকুল ইবাদ মানুষের কাছে গিয়া মাফ চাইতে লাগবো, এগুলা আল্লাহ তাআলা মাফ করিয়া দেন না। যার কারণে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মুখর গুনাহ থাকি বাঁচার এবং মুখরে কন্ট্রোল করার শক্তভাবে নির্দেশ দিছেন। আজকে বড় আফসোস লাগে, আমরা যারা নিজরে মুসলমান বলিয়া দাবি করি, আমরা মুখ দিয়ে কোন সময় কিতা মাতি নিজেও বুঝি না। যার উপরে যে কোনো ইচ্ছা কথা, যে কোনো ইচ্ছা আমরা মাতি দেই, যেটা ইচ্ছা ওটা আমরা কই দেই, যখন ইচ্ছা মিশা মাতি দেই, যখন ইচ্ছা খেয়রে খারাপ ভাষায় গালি দিলাই, যখন ইচ্ছা খেয়রর দিল আঘাত দিয়া কথা কই দেই, আমরা তাকে প্রায় এই সমস্ত জিনিস হয়। আল্লাহকে বাস্তে এই সমস্ত জিনিস থেকে বাঁচিয়া রইন এবং নিজরে প্রকৃত অর্থে মুসলমান বানানোর চেষ্টা করইন। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া বিআহদিল্লাহি আউফু, আর আল্লাহর ওয়াদা যেগুলা ওগুলারে ফুরা করো, আল্লাহর ওয়াদারে ফুরা করো। আল্লাহ তাআলার লগে যে তুমি তাই ওয়াদা করছো, আল্লাহর লগে ওয়াদা কিতা, আমরা যে আল্লাহ তাআলার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হইছি, ডিক্লেয়ারেশন দিছি, ইয়াকা না'বুদ, একমাত্র আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, হারাম তাকি বাঁচিয়া রইমু, হালাল খাজ কল করমু, শিরক করতাম নাই, কুফর করতাম নাই, মিশা মাতিতাম নাই। অর্থাৎ আল্লাহর যতগুলা হুকুম এগুলা আমরা একরকম ওয়াদা করি লাইছি এগুলার লগে, ইয়াকা না'বুদ হইয়া, যে একমাত্র আপনার ইবাদত করমু, আপনার গোলামি করমু, আপনার হুকুম মোতাবিক চলমু। আমরা একরকম ডিক্লেয়ারেশন দিলাইছি, সুতরাং এই ডিক্লেয়ারেশনের উপরে আমরা থাকতাম। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা এটার ব্যাপারে তোমাদের নির্দেশ দিছেন যাতে তুমি তাই এগুলা তাকে নসিহত অর্জন করো। এর বাদে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এইগুলাও ওটাও আমার রাস্তা, ওটারও তুমি তাই অনুসরণ করো। ও আমি শুরুত কইছিলাম যে আল্লাহ তাআলা আমরারে নির্দেশ দিছেন, সঠিক রাস্তা দেখাইয়া দিছেন, যাতে আল্লাহ তাআলার আমরা গোলামি করতাম পারি এবং আল্লাহ তাআলারে আমরার উপরে রাজি করতাম পারি, সন্তুষ্ট করতাম পারি। রাস্তা দেখাইয়া দিছেন, ও রাস্তার ওখানে কিছুটা আল্লাহ তাআলা দেখাইয়া কইতরা, আর কইয়া আমরারে দেখাইয়া দিতরা যেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, ওটা আমার রাস্তা, ও রাস্তায় চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য রাস্তায় চলিও না, ডাইভারজনে দি যাইও না, ভুল রাস্তায় চলিও না, চললে কিতে হয়ে যাইবা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এটাই তোমাদের সঠিক
সঠিক রাস্তা থাকি সরাইয়া ফেলাইব। অন্য রাস্তায় চলিও না, ডাইভারজনে দি যাইও না। আমার যে রাস্তা, আমি যে লিমিটেশন দিয়া দিছি, এই লিমিটেশন মানিয়া আমার রাস্তায় তুমি তাই চলো, ডাইনে বাউয়ে যাইও না, নতুবা ভুল ফতে যাইবা গি। আমি যে রাস্তা দেখাইয়া দিছি ও রাস্তারে ফলো করিয়া ও সীমার ভিতরে রইয়া তুমি তাই তোমার তান জীবন অতিবাহিত করো। ওটা আমার রাস্তা, ও রাস্তায় আমার পর্যন্ত তোমার তান্ডে পৌঁছাইব এবং ও রাস্তার দ্বারা তুমি তাই আমারে সন্তুষ্ট করতে পারবা। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই আয়াতগুলা উদ্দেশ্য করিয়া কিছু জিনিস আপনার সামনে তুলিয়া ধরছি। আরেক হাদিস আমি তিলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা ফরমাইতরা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি তাই হারাম তাকে বাঁচিয়ারও সবচেয়ে বড় ইবাদত গুজার বনি যাইবাই। আমরা হারাম তাকে বাঁচি না, আমরা নিজরে ও দিনদার জাহির করি বা তুড়াতুড়ি দিনর কাম করি বা নমাজ পড়িলাই, হজ করিলাই, উমরা করিলাই, এত তসবি লইলাই, আমরা মনে করি আমরা বাক্কা দিনদার। জানিয়া রাখুন, শুধু জাহিরি দিনদারি এখতিয়ার করলে আল্লাহ তাআলার কাছে দিনদার আপনি না হইতে পারেন। এর আগে আপনি হারাম তাকি বাঁচতে লাগবো, গুনার খাম তাকি বাঁচতে লাগবো, অন্যর হক আপনার কাছে থাকলে ওগুলা তাকি আপনি নিজরে মুক্ত করতে লাগবো, মিছা মাত আপনার মধ্যে থাকলে ওটা তাকে নিজরে দূর করতে লাগবো, হারাম উপার্জন আপনার মধ্যে থাকলে ওটা তাকি নিজরে বাঁচাইতে লাগবো, ভুল উপার্জন থাকলে ওটা তাকি বাঁচাইতে লাগবো, আপনি সুদর মধ্যে থাকলে ওটা তাকে নিজরে দূরে সরাইয়া আনতে লাগবো, ঘুষ লওয়ার মানসিকতা থাকলে ওটা তাকে দূরে সরাইয়া আনতে লাগবো, আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন খড্ডা ওটা তাকে নিজরে বাঁচা লাগবো, আপনি চৌকর গুণা খড্ডা, আপনি লজ্জাস্থানের গুণা খড্ডা, হারাম রিলেশনশিপের মধ্যে, জিনার মধ্যে, এই সবগুলো তাকে নিজরে বাঁচাইতে লাগবো, যে নিজরে হারাম তাকে বাঁচাইব। চাহে নেমাজ তুলা অর্থাৎ ফরজ নমাজ বাদে একশার নফল নমাজ সে ফড়ের না, ফরজ যেগুলা ওগুলা ফড়ের, ফরজ খামগুলা করের, আল্লাহর হুকুমরে মানের, কিন্তু হারাম তাকি বাঁচিয়ার ওর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা সে বড় ইবাদত গুজার। তো আমরা নিজরে হারাম তাকি বাঁচাইতাম, গুনার খাস তাকি বাঁচাইতাম, নাফরমানি তাকি বাঁচাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তুমি তাই জাহিরি গুনাহ তাকি নিজরে বাঁচাও আর বাতিনি গুনাহ তাকি বাঁচাও। জাহিরি গুনাহ কিছু ওখানে আলোচনা করলাম, বাতিনি গুনাহ কিতা? বাতিনি গুনাহ যেগুলা দেখা যায় না, অন্তরের গুনাহ, এগুলাও আরও ভয়ানক। অন্তরের গুনার মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইগুলা থেকে নিষেধ করছে, লা তাহাসাদু, তুমি তাই নেখে অন্যর লগে হিংসা করিও না, ওয়ালা তাবাগাদু, তুমি তাই নেখে অন্যর লগে বিদ্বেষ করিও না। দিল থেকে হিংসা বার করো, দিল থেকে বিদ্বেষ বার করো, এগুলাই তোমার তান হিংসায়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন কে ইন্নাহা এটা কিতা ইন্নাহাল হালিকা, এটা হইল হলক করনেওয়ালা। কিতা জিনিস হলক করে? ইন্নামা তাহলিকুদ্দিন, এটা দিনটে হলক করিলায়, অর্থাৎ দিনটে ধ্বংস করিলায়। ভিতরে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, পারস্পরিক ঝগড়া থাকে, দুশ্মনী থাকে, এগুলাই তোমার দিনটে ধ্বংস করি লাইব। ঠিক এইভাবে অন্তরের গুণা হইল গিয়া অহংকার, বড়ত্ব, বেটাগিরি, বড় মানসি, পয়সার কারণে হোক, জ্ঞানের কারণে হোক, সমাজের পজিশন এবং স্ট্যাটাসের কারণে হোক, কোনো ধরনের বড়ত্ব আপনার ভিতরে রইত না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, মুসলিম শরীফের রিবায়াত, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবর, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার অন্তর রাইট দানার পরিমাণ অহংকার আছে সে জান্নাত যাইতে পারতো না। যেভাবে আল্লাহ রসুলে ফরমাইছেন যে মদ পান করব সে জান্নাত যাইতে পারতো না, আরও বিভিন্ন জিনিসের ব্যাপারে এইভাবে খোয়া হইছে। এইভাবে বড়মানসি থাকলে, বেটাগিরি থাকলে, অহংকার থাকলে সে জান্নাত যাইতে পারতো না, এটা ওরকম গুনাহ। এইভাবে রিয়া, দেখাইবার লাগি কোনো কাজ করা, দেখাইবার লাগি নমাজ পড়া, দেখাইবার লাগি হজ করা, মানুষ দেখাইবার লাগি উমরা করা, মানুষ দেখাইবার লাগি সদকা করা, মানুষ দেখাইবার লাগি ওয়াজ করা, যদি দেখাইবার নিয়তে হয় তাহলে এইগুলা আল্লাহ তাআলার কাছে কবুল হইত না এবং সব তাকে আযাব ডাট হয়ে যাইব। প্রত্যেক কাজর লাগি ইখলাস জরুরি, একমাত্র আল্লাহরে রাজি এবং খুশ করার লাগি আমি করিয়ার, মানুষরে দেখাইবার লাগি নাই। ইবাদত বিশেষ করি এই নিয়ত থাকতো ইখলাস। তো অন্তরর ভিতরর গুণা এইগুলা তাকিও নিজরে বাঁচাইতে লাগবো, জাহিরি গুণা তাকিও নিজরে বাঁচাইতে লাগবো, তখন আমরা প্রকৃত অর্থে মুসলমান হইতাম পারবো। আমার দোস্ত হল, আমার সময় শেষ হওয়ার হতে বিদায় লইতে লাগবো। আমি সবরেও কথা কইমু যে নিজরে পরিবর্তন করার চেষ্টা করুন।
ওয়াজ বেজান আমরা শুনছি, নসিহত বেজান শুনছি, নসিহত বেজানোর, ওয়াজ বেজানোর সবখানো আছে, এলাকায় এলাকায় আছে, মোবাইলও আছে, সোশ্যাল মিডিয়াত আছে, সব জায়গাত আছে। সমস্যা আমরা নিজের মধ্যে আমরা নিজরে পরিবর্তন করি না। আল্লাহ তাআলা আমরা হুকুম দিতরা, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনিন হল, তুমি তেন সবে আল্লাহর দিকে তওবা করো, সব আল্লাহর দিকে ঘুরিয়া আও, নিজের জীবনটা পরিবর্তন করো। জীবন পরিবর্তন না করলে কোনো উপায় নাই, নাজাতর কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা ফরমাইতরা, নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার বন্দাসকলরে কইয়া দেন যে আমি হইলাম গফুর, আমি হইলাম রাহিম, আমি দয়ালু, আমি মাফ করিয়া দেই। লগে ওখানো কইয়া দেন ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম, আমার শাস্তি হইল অত্যন্ত ভয়ঙ্কর। অর্থাৎ আমি দয়ালু, দয়ালু খারার লাগি যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, যারা আল্লাহর দিকে ঘুরিয়া যাইবা, যারা নিজের গুনাহ থাকি তওবা করবা, যারা গুনার জীবন ছাড়ি দিব, নিজের জীবনের গুনার উপরে যারা জিও হইবা, লজ্জিত হইবা, অনুতপ্ত হইবা, ওইয়া নিজের গুনাহ ছাড়ি দিবা, হারাম ছাড়ি দিবা, নাজায়েজ ছাড়ি দিবা, অন্যরে কষ্ট দেওয়া ছাড়ি দিবা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, এরার লাগি আল্লাহ তাআলা গফুরুর রহিম। কিন্তু যার মধ্যে তুগিয়ান আছে, নাফরমানি আছে, যে তার অহংকারের উপরে দরিয়া বোয়াত, যে গুনার খাম ছাড়ের না, যে হারাম খাম ছাড়ের না, যে নাজাইজ খাম ছাড়ের না, যে তার তকব্বুরের উপরে বোয়াত আছে, গুনার উপরে বোয়াত আছে, তার লাগি হইল জানিয়া রাখো আমার আযাব হইল ভয়ঙ্কর। তো আল্লাহর মাফি পাইতে হইলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে লাগবো। আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা খোলা, কিন্তু খার লাগি খোলা যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব, তার লাগি। যে আল্লাহর লগে নাফরমানি করব, বড়ত্ব দেখাইব, দিনের উপরে রইত নাই, সে রহমত পাইত নাই। রহমত পাইতে হইলে আল্লাহর দিকে ঘুরিয়া যাইতে লাগবো। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা মৃত্যু কোন সময় আইব আমরা কইতাম পারতাম নাই। মৃত্যু আইবার কোনো টাইম আমরার কাছে নির্ধারিত নাই, আল্লাহর কাছে নির্ধারিত। আমরা জানি না কোন সময় মৃত্যু আইব। তাই মৃত্যুর আগে নিজরে পরিবর্তন করুন, নিজের জীবনটা বদলাইন, আল্লাহর দিকে তওবা করুন, গুনাহ থাকি বাঁচইন, গুনাহ থাকি তওবা করুন, নিজরে প্রকৃত দিনদার এবং ইমানদার বানাইন। জানিয়া রাখুন, ইমান দুনিয়াতে আমরা পাইছি জন্মগতভাবে, কবর ইমান লইয়া যাইমু ইকানোর কোনো গ্যারেন্টি নাই। ইকানোর লাগি নিজরে প্রস্তুত করা লাগবো, মেহনত করা লাগবো, নাফরমানি থাকি বাঁচাইতে লাগবো, ইমানডে গুনার দাগ থাকি বাঁচাইতে লাগবো, ইমানডে কুফর শিরক থাকি বাঁচাইতে লাগবো, ইমানডে আল্লাহর নাফরমানি থাকি বাঁচাইতে লাগবো, ইমানডে মজবুত করা লাগবো। তখন গিয়ে ইমান লইয়া আমরা কবর যাইতাম পারবো। ইমান লইয়া চিন্তিত হইতে লাগবো এবং এর লাগি নিজরে হারাম থাকি গুনাহ থাকি বাঁচাইয়া রাখতে লাগবো। আমার দোস্ত হল, বুজুর্গ হল, তো আমি ওখানে অনুরোধ করবো, নিজরে পরিবর্তন করার চেষ্টা করইন, নিজের জীবনটা বদলাইন, গুনার কাজ ছাড়ইন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।